এই জায়গায় এসে কোনো মেয়ে পছন্দ আপনার যারে দেখতেছে তারই ভালো লাগতেছে। would like to take notes. আমি যাকে ভালোবাসবো ওরে আমি বিয়ে করবো না, আমার যে ভালোবাসবে আমি ওরে বিয়ে করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আছি দা বলছে। তো এখানে এসে র্যান্ডম মানুষ কাউকে পাচ্ছি না, তো কারণ এখন বাজে প্রায় বলতে গেলে 10:39 দেওয়া যায় না। তো চলুন একজন দেখি খুঁজে পাই কিনা। তো আমার সাথে একজন আছে, সে ব্লগ হয়তো পারে ব্লগার, তো তার সাথেই আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ারটা খেলবো। তো চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে এই জায়গায় আসছেন কেমন রকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই এটি ভাই। এটা হচ্ছে আমার মাইক্রোফোন, খুবই বাজেট কম। আপনার বাজেট কম কেন ভাই? প্লিজ আমারটা। ভাই থ্যাংক ইউ। এটা বাদ দিন। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা পরীক্ষা হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার। তো আপনি কোনটা চেষ্টা করবেন? এমনি ট্রুথ। তো তো আপনাকে আমি যে প্রশ্নটা করবো এটা উত্তর কারেক্টটা দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জায়গায় এসে হ্যাঁ। কোনো মেয়ে পছন্দ ভাই ছেলে মানুষ যেহেতু, মেয়ে তো অবশ্যই পছন্দ হবে। আমার টেস্ট মোটামুটি খারাপ না, যারে দেখতেছি তারই ভালো লাগতেছে। Would like to take notes while I take totes of them out. আর কি বলবো? তো এই দুনিয়া আপনি আপনার ওয়াইফ নিয়ে কোনো চয়েস নাই, কারণ আপনার না আলহামদুলিল্লাহ, আমারে আল্লাহ খুশি হয়ে আমার যেটা দিবে আমি ওইটা নিয়ে হেভি থাকবো। কিন্তু আপনি তো সবগুলাই চয়েস করেন। আপনার বিয়ের পরে যে আপনার সবগুলোর মধ্যে নজর না যাবে তার কি গ্যারান্টি? এটা আমার ওয়াইফ, এটা যদি আমার ওয়াইফ আমার ওইভাবে রাখতে পারে তাহলে অন্য কোনো দিকে নজর যাইবে না ইনশাল্লাহ। মানে কি আপনি যেন আপনার ওয়াইফ আপনাকে যতটুকু দেওয়ার পরে যে হ্যাঁ হ্যাঁ, কারণ ও যদি আমার স্যাটিসফাই করতে পারে আমি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। যদি কখনো আপনার একদিনের একটা প্রবেশ করেন, হ্যাঁ, তারপর আপনি অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ। তারপরে কি এটা কি ডাইরেক্ট ও যদি মানে চরিত্র ঠিক থাকে তাহলে অবশ্যই বিয়ে করবো, আর যাই হোক তো দেখবি আমার- যেমনই হোক। মানে আমি যাকে ভালোবাসবো ওরে আমি বিয়ে করবো না, আমার যে ভালোবাসবে আমি ওরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যার চরিত্র ভালো সে কখনো একটা আপনাকে প্রপোজ করবে না, কারণ